কিভাবে মার্কেট প্লেসের বাহিরে পার্মানেন্ট ক্লায়েন্ট পাবেন, আজকে সেই টিপস আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি এই রকম আরও অনেক টিপস পেতে চান তাহলে অবশ্যই আমার ফ্রিল্যান্সিং সাকসেস আইটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আরও উৎসাহ পাবো এবং রেগুলার কন্টেন্ট তৈরি করতে মন চাইবে। তো আমরা চলে যাচ্ছি কিভাবে মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট পাবেন এবং রেগুলার পার্মানেন্ট ক্লায়েন্ট। আর আজকে আমরা যেই সিস্টেমে ক্লায়েন্ট খুঁজে বের করব সেইটা কোনো পার্সোনাল কোনো ব্যক্তিকে টার্গেট না, আমরা টার্গেট করব এজেন্সিকে। কেন আমরা এজেন্সিকে টার্গেট করব? কারণ হচ্ছে এজেন্সির কাছে প্রচুর পরিমাণ কাজ থাকে, আর যেহেতু তাদের প্রচুর পরিমাণ এমপ্লয়িও প্রয়োজন হয়, আমরা যদি তাদের কাছে আউটরিচ করতে পারি এবং আমাদের সেম ক্যাটাগরির কাজ যদি তাদের প্রয়োজন হয়, তারা আমাদেরকে হায়ার করবে। আর এটা তো হয়তো আপনারা জানেনই, যদি কোনো এজেন্সি আপনাদেরকে হায়ার করে তারা কিন্তু অনেক সময় পার্মানেন্ট করে রাখে। তো চলেন আমরা দেখি কিভাবে আপনারা এজেন্সির কাছে পৌঁছাবেন। তো এই জন্য আপনারা গুগলে চলে যাবেন, সেখানে লিখবেন CLUTTH, লিখলে আপনারা প্রথমে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন। ওকে, তারপর এখানে যাওয়ার পরে আপনারা দেখতেছেন এই ওয়েবসাইটটি চলে আসছে। এখানে প্রচুর পরিমাণ আপনারা এজেন্সি পাবেন এবং এই এজেন্সির কাছে যদি আপনারা আউটরিচ করতে পারেন, আপনারা তাদেরকে বুঝাতে পারেন এবং আপনাদেরকে তাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু তারা আপনাকে হায়ার করবে। এখন আসি এখানে কি টাইপের আপনারা কাজ করতে পারবেন। এখানে আপনারা যেই কোনো টাইপের স্কিল নিয়ে আসতে পারেন। যেমন আমরা যদি এখানে সার্চ অপশন একটু দেখি, যেমন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ডেভেলপার, কল সেন্টার্স, ই কমার্স, ইউজার এক্সপিরিয়েন্স, ডিজিটাল মার্কেটিং, এসইও, আইটি সার্ভিস। তো আপনি যে কোনো সার্ভিস দেন নাই কেন, এখানে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারবেন। ধরেন হচ্ছে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছি, আমি ডিজিটাল মার্কেটিংটাই সিলেক্ট করলাম। তারপর এখানে দেখেন লোকেশন অপশন আছে, আপনি কি এনি লোকেশন থেকে এজেন্সি খুঁজছেন, নাকি জাস্ট হচ্ছে আপনার ইউএসএ বা হচ্ছে ইউকে এই টাইপের এজেন্সি থেকে টার্গেট করতেছেন। হ্যাঁ, আরেকটা জিনিস, আপনি চাইলে এখান থেকে এনি টাইপসও দিতে পারেন। এনি টাইপস দিলে কি হবে, অনেক সময় আপনার দেখা যাচ্ছে ইন্ডিয়ান, পাকিস্তানি ওগুলো চলে আসে। আর আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে পাকিস্তান, ইন্ডিয়ান যারা, তারা অনেক সময় দেখা যায় আমাদেরকে হায়ার করে অ্যামাউন্ট পেমেন্ট করে না, তাই না? না, এটা আসলে অনেক পার্সোনালি কিছু লোকের ক্ষেত্রে হয়, বাট এজেন্সি যারা তারা তেমন এরকম কমই করে। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে সব দেশেই ভালো খারাপ আছে, যেমন আমাদের বাংলাদেশেও এরকম অনেক মানুষ আছে যারা কাজ করে ঠিকমতো পারিশ্রমিক দেয় না, তেমনি বিভিন্ন দেশে এরকম থাকতে পারে। তো সেইটার উপরে যদি পড়ে থাকি তাহলে কিন্তু কাজ হবে না। আমরা এনি লোকেশন দিলে দেখা যায় এদের কাছে আমরা আউটরিচ করতে পারবো, আর এদের কাছে কাজ নেওয়া কিন্তু আপনার জন্য ইজি হবে, কারণ তারা আপনাকে হায়ার করবে। তারা বড় বড় কান্ট্রিগুলোকে টার্গেট করে ক্লায়েন্ট নিয়ে আসবে এবং আপনাকে তারা হায়ার করবে। তারপরেও যদি আপনি চান ইউএসএ বা অন্যান্য কান্ট্রি সিলেক্ট করতে, আপনি চাইলে ইউএস, হ্যাঁ, এই টাইপের কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। ওকে, এই যে ইউএসএ লিখলে এখানে ইউনাইটেড স্টেট চলে আসলো, সিলেক্ট করলাম, এখন গেট স্টার্টেড দিয়ে দিলাম। তবে তার আগে বলে রাখি, আপনারা চাইলে এখানে সাইন আপ করে রাখতে পারেন, সাইন ইন করবেন। ওকে, গেট স্টার্টেড দেওয়ার পরে এই যে এখান থেকে আপনারা ইন্টারফেস দেখতেছেন, এই যে এখানে আমরা ইউনাইটেড স্টেট সিলেক্ট করলাম। এখন সার্ভিস, চাইলে সার্ভিসটাও আপনারা সিলেক্ট করতে পারবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যদি আমরা সার্ভিসটা মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কোন সার্ভিসটা নিচ্ছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে আমাদের ক্লায়েন্টের বাজেটটা কেমন বা কী আসে বিষয়, হ্যাঁ, এগুলো আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারি, তাই না? তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা সিলেক্ট করব। এখানে
যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিসটাই দিতে চাচ্ছি। আর এটা আসলে মূলত কারা সিলেক্ট করে, মানে হচ্ছে এখানে আপনার ক্লায়েন্টরা এসে এই এজেন্সিগুলোকে হায়ার করার জন্য করে। আর আমরা তো হায়ার করব না, আমরা তাদের কাছে জব অফার পাঠাবো, সেই জন্য আমরা তাদেরকে খুঁজছি। তো আপনি যে স্কিল জানেন সেইটা লিখেই তো সার্চ করবেন, তাই না? তো এখানে সার্চ করার পরে দেখেন এই যে এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের সার্ভিস এই কোম্পানিগুলোর বা হচ্ছে এই এজেন্সিগুলোর প্রয়োজন হয়, সেই জন্য চলে আসছে। আর এখানে অলরেডি আমরা দেখতেছি 15,159টি ফার্মস, মানে হচ্ছে 15,159টি এজেন্সির মানে আপনার কাছে চলে আসলো। ওকে, তো দেখেন এখানে এত পরিমাণ এজেন্সি অলরেডি চলে আসলো আমরা একদম সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেওয়ার পরেও। হ্যাঁ, তো আপনার কয়টা ক্লায়েন্ট প্রয়োজন? আপনি যদি এখানে 100 মানুষের কাছে আউটরিচ করতে পারেন, এর মধ্যে যদি 1-2টাও মানে এজেন্সি আপনাকে হায়ার করে ফেলে, তাহলে আর কি লাগে? ওইখানে বেশিরভাগ কিন্তু আপনাকে পার্মানেন্ট করে ফেলবে ওরা, কারণ এজেন্সিগুলো যখন আপনার কাজ ভালো লাগবে, আপনার থেকে ভালো রেজাল্ট তারা পাচ্ছে, তখন কিন্তু পার্মানেন্ট করবে। ওকে, আমরা চাইলে এখান থেকে আরও ফিল্টার করতে পারি, ঠিক আছে? যাই হোক, আমি আপাতত এতটুকুই করলাম। তো আমরা এখন তাদের কাছে কিভাবে আউটরিচ করব? হ্যাঁ, আমরা ধরেন এখানে পাইলাম যে একটা এজেন্সি পাইলাম, তাদের ভালোই রিভিউ আছে এবং তারা মোটামুটি ভেরিফাইড এখানে, এবং মোটামুটি ভালো অ্যামাউন্ট তারা একটা আর্নিং করে আওয়ারলি, 100 থেকে $149 ওরা নিচ্ছে। হ্যাঁ, তো এখানে মোটামুটি দেখতেছি ভালো, ওদের মেবি এটা হচ্ছে এমপ্লয়ি 50 থেকে 249টা এমপ্লয়ি আছে, ওদের প্রচুর পরিমাণে এমপ্লয়ি আছে এবং এমপ্লয়ির প্রয়োজন হইতে পারে, তাই না? এই যে ওদের 250 থেকে 999 জন এমপ্লয়ি আছে, ওদের 250 প্লাস, মানে বলা যায় 250 প্লাস এমপ্লয়ি। তো এই যে এদের যাদের এত পরিমাণে এমপ্লয়ি আছে, তাদের অবশ্যই আরও এমপ্লয়ি প্রয়োজন হতে পারে। তো তার জন্যই আপনারা কি করবেন, তাদেরকে টার্গেট করবেন। তো কীভাবে টার্গেট করবেন? এই যে এখানে আমরা তাদের ওয়েবসাইটে যেতে পারি, ভিউ ওয়েবসাইট। হ্যাঁ, আবার চাইলে এখান থেকেও কিন্তু আমরা তাদেরকে মেসেজ করতে পারি। এখানে সেন্ড মেসেজে যখন আমরা ক্লিক করব, সাবজেক্ট, আপনি সাবজেক্টটা কি, ফাইন্ড এ জব, আমরা জব খুঁজতেছি, তাই না? আমরা তো আর তাদেরকে পার্টনারশিপের জন্য প্রপোজ করব না, বা হচ্ছে তার প্রজেক্ট সম্পর্কে তাদের সাথে আলোচনা করব না, তাই না? আমরা তাদেরকে কি করব, ফাইন্ড এ জব, তাদের কাছে জব খুঁজবো। এখন এইখানের মধ্যে হচ্ছে আপনি কোন সার্ভিসে এক্সপার্ট সেই সার্ভিস লিখেন, এবং আপনি কেন তাদের এখানে জব করতে চাচ্ছেন, তারা আপনাকে হায়ার করলে কি বেনিফিটেড পাবে, হ্যাঁ, বিস্তারিত লেখেন। এবং যদি আপনার কোনো পোর্টফোলিও থাকে, অবশ্যই পোর্টফোলিও রাখার ট্রাই করবেন, তাইলে ইজিতে হায়ার করবে। পোর্টফোলিও লিঙ্কগুলি এখানে শেয়ার করতে পারেন, করে আপনি এখানে মেসেজ করবেন। আর অবশ্যই আপনি মেসেজগুলো এমনভাবে লিখবেন যাতে তারা পড়ে মনে করে যে না, আপনি একজন এক্সপার্ট, এবং কি হচ্ছে আপনি তাদেরকে হেল্প করতে চাচ্ছেন, তাদের একজন কর্মী হিসেবে আপনি থাকতে চাচ্ছেন। ওই যে এমন না যে আমাকে কাজ দাও কাজ দাও কাজ দাও, না, এইটা না। আপনাকে এমনভাবে তাদেরকে বুঝাতে হবে যে না, আপনি তাদের আসলেই একজন অ্যাক্টিভ পার্সন হিসেবে তাদের সাথে থাকতে চাচ্ছেন। হ্যাঁ, এবং তারা আপনাকে হায়ার করলে কিন্তু অনেক বেনিফিটেড হবে, এটা যাতে তারা বোঝে। আপনি সারাদিন বললে হবে না যে আপনি অনেক বেনিফিটেড হবেন, এইটা না। আপনার মেসেজের ক্যাটাগরি দ্বারা আপনি বুঝাবেন, বা পোর্টফোলিও এগুলো দ্বারা বুঝাবেন যে তারা বেনিফিটেড হবে। তো এইভাবে দিয়ে আপনি সেন্ড মেসেজ করে দিলে তাদের কাছে মেসেজ চলে যাবে, হয়তোবা এখান থেকেও আপনি রিপ্লাই পেতে পারেন। এরপরে আমরা যখন ওয়েবসাইটে যাচ্ছি, এই যে ওয়েবসাইটে যখন আমরা যাই, এখানেও তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন আমরা পেয়ে যাব। এই যে এখানে যখন যাই, দেখেন তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন হিসেবে তাদের নাম্বার দেওয়া আছে। আমরা চাইলে এখানে কন্ট্যাক্টে যাইলেও আরও কি পাই দেখি। এই যে এখান থেকে আমরা তাদেরকে মেল এবং হচ্ছে একটা ফর্মের মাধ্যমে তাদের সাথে আমরা আউটরিচ করতে পারি তাদের কাছে। তারপরে এখানে যে তাদের নাম্বার তো আবারও দেওয়া আছে। এই যে দেখেন তাদের সোশ্যাল মিডিয়া সাইটও এখানে দেওয়া আছে। অনেক সময় অনেকের থাকে অনেকের থাকে না, বাট যেহেতু আমরা পাইছি একটু দেখি। এই যে এখানে আমরা যখন যাই, দেখেন তাদের কি বলে একটা পেজ আমরা পেয়ে যাই, তাই না? এবং কি হচ্ছে তারা মোটামুটি এই পেজে অ্যাক্টিভ। জুন 30-এ কিন্তু তারা পোস্ট করছে, তার মানে তারা অ্যাক্টিভ, তাই না? এই যে তারা মেবি গুগল অ্যানালিটিক্সের কাজও করে। আপনারা চাইলে যদি এই স্কিল থাকে আপনি অফার করতে পারেন।
এবং তাদের ভালো একটা রিভিউ আছে, মানে এটা যেহেতু একটা এজেন্সি, এখানে ক্লায়েন্টরা এসে কাজ দেয় তাদেরকে, তা আপনি কিন্তু এখান থেকে কাজ দিবেন কিভাবে, তাদের একজন হিসেবে জব করতে চাচ্ছেন আপনি তাদের সাথে, তাই না, সেই হিসাবে তাদেরকে অফার করবেন। আপনি চাইলে তাদেরকে সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আউটরিচ করতে পারেন, কারণ হচ্ছে যেহেতু ক্লায়েন্টে এখানে তাদেরকে আউটরিচ করে এবং তারা কিন্তু আপনাকে রিপ্লাই দেওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাই না। তো এভাবে আপনারা কি করবেন, তাদেরকে এখানে মেসেঞ্জারের মধ্যে তাদের মেসেজ অপশনে গিয়েও তাদেরকে করতে পারেন, তাদের ইমেল বা ওয়েবসাইট এগুলো খুঁজে বের করে তাদেরকে আপনারা কি করতে পারেন, মেসেজ করতে পারেন। এভাবেই কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন, তাই না। তারপর যদি আরও কোনো কাউকে যদি আপনার টার্গেট করতে মন চায়, আপনি তাদের ওয়েবসাইটেও যান, হ্যাঁ, তাদের ওয়েবসাইটে গেলে যে এখানে কন্ট্যাক্ট ইনফরমেশন থেকে দেখেন কি কি পান। হ্যাঁ, এই যে এখানেও মেবি ফেসবুক পাওয়া যাবে, এই যে ফেসবুক আছে, তাদের নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, এই যে এখানেও মোটামুটি জুন 28 তারাও মোটামুটি অ্যাক্টিভ, আসলে এজেন্সিগুলো তো অ্যাক্টিভ থাকবেই, তাই না। তো এই টাইপের আসলে এই যে ভিডিওটি আমি আজকে দিচ্ছি, এইটা আসলে অনেকে শেয়ার করতে চাইবে না, ঠিক আছে, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এইরকম টিপসগুলো আসলে সব জায়গায় পাবেন না, অনেক জায়গায় খুঁজে দেখবেন আপনারা, হয়তো অনেকে বিভিন্ন ভিডিও শেয়ার করে, বাট এই টাইপের টিপস অনেকে শেয়ার করে না, এগুলো আমরা আমাদের ফেড বেসে শেয়ার করে থাকি। তারপরেও আপনাদেরকে এখানে দিয়ে দিলাম। তো যদিও আমাদের ফেড বেসে আমরা একদম কিভাবে আপনি মেসেজ পাঠাবেন, কখন পাঠাবেন, বা A to Z আমরা অনেক কিছু আলোচনা করি, এখানে হয়তো বা সব কিছু আমরা আলোচনা করতে পারি না, জাস্ট আপনাদেরকে পথ দেখাই দিই, এরপরে আপনারা রিসার্চ করে আপনারা করবেন। আর আমাদের ফেড যে বেসগুলো সেগুলোতে তো অবশ্যই আমরা নিজেরাই সব কিছু দেখাই দিই ইনশাল্লাহ। যাই হোক, তো আপনারা আমি যেভাবে এখন দেখাচ্ছি এইভাবে যদি ট্রাই করেন ইনশাল্লাহ ক্লায়েন্ট পাবেন। আরেকটা জিনিস আপনারা মনে করবেন, মনে রাখবেন, যেইটা হচ্ছে আপনারা দৌড়েই তাদেরকে জব অফার পাঠাবেন না। যেহেতু তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম পাইছি, তাদের এখানে কয়েকদিন আমরা লাইক করলাম, তাদের এই কন্টেন্টগুলো সম্পর্কে আগে পড়ে এই কন্টেন্ট সম্পর্কে আমরা কিছু কমেন্ট করলাম, করতে করতে কী হবে, তাদের সাথে একটা আমাদের রিলেশন বিল্ড আপ হয়ে যাবে। আর যখন রিলেশন বিল্ড আপ হবে, বা রিলেশন বিল্ড আপ বলতে তারা আমাদেরকে চিনবে, জানবে যে এই লোকটা আমাকে প্রত্যেকদিন কমেন্ট করতেছে, আমাকে সাজেস্ট করতেছে, হেল্প করতেছে, তাইলে আপনাকে চিনে যাবে না। আর যখন চিনবে তখন যদি আপনি তাদেরকে কোনো কারণে মেসেজ দেন যে তোমার এমপ্লয়ি লাগলে আমি আছি, বা ও নিজেও হয়তো আপনাকে বলতে পারে, হ্যাঁ, তো এইভাবেই আপনি তাদেরকে মেসেজ করলে তখন কিন্তু তারা রেসপন্স করবে। কিন্তু শুরুতে যদি তাদেরকে মেসেজ করেন অনেকে ইগনোর করবে, এই জন্য তাদের সাথে আগে রিলেশন বিল্ড আপ করবেন, তাদেরকে সাথে ট্রাস্ট বিল্ড আপ করবেন, এবং আপনার পোর্টফোলিওগুলো ভালোভাবে সাজাবেন যাতে মানুষের সামনে মানে তুলে ধরতে পারেন, মানুষকে দেখাতে পারেন। ওকে, তো আশা করি বুঝছেন আপনারা কিভাবে এই এজেন্সিগুলো থেকে ক্লায়েন্ট পাবেন এবং এজেন্সিতে পার্মানেন্ট জব করতে পারবেন। যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস আরও অন্যান্য সার্ভিস দিচ্ছেন, তারাও চাইলে কিন্তু এখান থেকে অন্যান্য সার্ভিসের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। এখানে প্রচুর পরিমাণ সার্ভিস দেওয়া আছে, অথবা আপনি লিখতেও পারেন, আপনি কোন সার্ভিস দিচ্ছেন সেটা লিখতেও পারেন। তো আশা করি আপনারা বুঝছেন। আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই রাখবো। যাওয়ার আগে আবারও আপনাদেরকে বলে যাই, যদি আপনাদের আজকের কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টের মাধ্যমে আপনারা মতামত জানাবেন কেমন লাগলো আপনাদের, এবং আরও ভিডিও চান কিনা। দেখি আমি কমেন্টের উপরে ডিপেন্ড করে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব, দেখব যে আপনারা আরও কেমন ভিডিও চান এবং আপনারা এই ভিডিওগুলো শেয়ার করেন কিনা। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।